গুড ইভিনিং বন্ধুরা। আমি ব্লগ করতে পারছি না, মানে ব্লগ করার কোনো মানসিকতাই নেই। প্রচুর টেনশানে আছি, প্রচুর টেনশানে আছি। আর কি যে ঝড়ের মধ্যে পড়েছি, একটার পর একটা। আমি গত দিনেও ভিডিও দিইনি, ভিডিও দেবার দিন ছিল। আজও কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। মন মানসিকতা ঠিক না থাকলে যা হয়, মানে একটার পর একটা বিপদ আসছে, ভালো লাগছে না এখন। আর ব্লগ করার ইচ্ছেটাই চলে গেছে। তবু এখন একলা ঘরে তোমাদের সঙ্গে একটু বসে কথা বলতে এলাম। কোনো ব্লগ ভিডিও নয় এটা। আমি ভিডিওতে বলেছিলাম যে আমার বরের দাঁত তোলা হয়েছে, এখনো সেলাই কাটা হয়নি, 5 তারিখে সেলাই কাটবে। তো তোমাদেরকে বলি, ভাই বরের দাঁত তুলে এলো, ঠিক আছে, হলো একটা পর্ব, চ্যাপ্টার বলেছিলাম, একটা চ্যাপ্টার ক্লোজ হলো। কিন্তু সেদিনে তার আগের দিনে মাংস হয়েছিল। আমার ভাইকে বলেছিলাম খুব সাবধানে রাখতে হয়। ঘটনাটা শোনো। তো সব সময় না মাইন্ড কাজ করে না, আর একটা ইমোশনও তো কাজ করে মানুষের, বলো তো। ভাই আমার কাছে কুল খেতে চেয়েছিল। তো সেদিনকে যখন বরকে নিয়ে দাঁত তুলে আসছিলাম, তখন বড় বড় কুল দেখেছিলাম। কুল দেখে আমি 5-6টা কুল নিয়ে এসেছিলাম। তো ওকে তো খুব সাবধানে খেতে দিতে হয়। 2টো কুল দিয়েছিলাম, সকালবেলায় দিয়েছি, বাকিগুলো রেখে দিয়েছিলাম। কুলগুলো খাওয়ার ঘন্টাখানেক পরে ও বমি করলো। বমিটা কিচ্ছু না, শুধু কুলগুলো করলো। তারপরের থেকে সোজা হয়ে দাঁড়াতে পারছে না, আর ও ঠিক বলতে পারে না। মানে ওকে যারা দেখবে তারা বুঝবে ও কিরকম, মানে পুরো একটা বাচ্চাদের মতন। এবার কখনো বলছে এইখানে ব্যথা, কখনো বলছে পেটে ব্যথা, সোজা হয়ে দাঁড়াতে পারছে না। এই কন্ডিশনে সেদিনটা দেখা হলো। তারপরে আমার কাকা এলেন। কাকা একটা নার্সিংহোমের আইসিসিউর ইনচার্জ। তো উনি ওষুধ দিল, বললো যদি না কমে ডাক্তার দেখাতে হবে। কাকার ওষুধে কিচ্ছু হলো না। তো গতকালকে একটা ডক্টরকে কল করে বাড়িতে ডাকা হয়। ডাক্তারবাবু দেখলেন গতকাল রাত্রে। আমি সকালেই ফোন করেছিলাম, উনি বেলভিউ নার্সিংহোমের ডাক্তার। তো বললো আমি তো এখন নার্সিং হসপিটালে আছি, আমি শ্রীরামপুরে বাড়ি ওনার, আমাদের এখানে একটু দূরে আর কি, আমাদের বাড়ির থেকে। তো বললো যে আমি 7টার সময় আমাকে রিমাইন্ড করে দেবেন। তো 7টার সময় রিমাইন্ড করলাম। এদিকে আমার বড় তাড়াতাড়ি চলে এলো। আর এই জন্য আমার বড় খুব টেন্স, বড় ভাইকে ভীষণ ভালোবাসে, আগেও বলেছি। ও তাড়াতাড়ি বাড়ি চলে এলো। ও 8:30 নাগাদ আসে, ও ঠিক 7:30টার মধ্যে চলে এসছে। এবার ডাক্তারবাবুকে কল করার পরে বললো আমি 9টা নাগাদ, লোকেশনটা জানলো, বললো 9টা নাগাদ আপনাদের রাস্তায় রোডে ঢুকে আপনাকে কল করব। এমনিও ডাক্তারবাবু এলাকাটা চেনা, কারণ আমাদের পাশের বাড়ির জেঠিমাকে দেখতে আসে, পাড়ায় অনেকের কাছেই আসে। কল করলে উনি আসে বাড়িতে। যাই হোক, ওনার আস্তে আস্তে 10টা বেজে গেল। চেক আপ করলো, বললো পেটে একটা ইনফেকশন হয়েছে। তাই জন্য ওষুধ দিয়েছে, পেনকিলার দিয়েছে, আর ওআরএস খেতে বলেছে, ওআরএসটা খাওয়াচ্ছি। কিন্তু কালকের থেকে ওষুধ খাচ্ছে। ও হ্যাঁ, আর বলেছে যে 5 দিন দেখে নিয়ে তারপরে লিখে দিয়েছে ব্লাড টেস্ট, আলট্রাসোনোগ্রাফি এগুলো করাতে বলেছে। তো ব্যথাটা বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি আমরা তো বলতে পারি যে গ্র্যাজুয়ালি আমার কমছে কিনা। এবারও দাঁড়াতে পারছে না, বুঝতে পারছি না, কারণ কালকে রাত্রের থেকে ওষুধ খাচ্ছে, এখনো 24 ঘন্টা হয়নি। এবার আমার টেনশনটা কোথায়? আলট্রাসোনোগ্রাফি করতে গেলে তোমরা সবাই জানো তার প্রসিডিউরটা কি। ইউরিন পাস করা যাবে না, ইউরিন চেপে থাকতে হবে, এত কিছু তো ওকে দিয়ে সম্ভব নয়। কিন্তু দেখো, ডিজিজ অসুখ তো মানুষের হতেই পারে, যে কোনো মানুষের। মানে ওর কিছু হলে না আমাদের, মানে বিশেষ করে আমার বরের ভীষণ খারাপ লাগে। আর একটা কথা বলছি, এই পরিস্থিতিতে দেখছি বাবা মা তো নেই, কিন্তু যতই বলো রিলেটিভ, কাকা কাকিমা, যা কিছু, আজকে আমার হাজবেন্ড যেভাবে আমার পাশে আছে, আমি বারংবার বলছি, আগেও বলেছি, যে সত্যি করে বলছি যে এরকম মানুষ হয় না, এরকম মানুষ পাওয়া যায় না। দেখো, আমার হাজবেন্ড ওকে ক বছর দেখছে, এই রিসেন্ট 6 বছর হলো, 5-6 বছর দেখছে। কিন্তু ওর প্রতি যে অ্যাটাচমেন্ট, আমার ভাইয়েরও তাই। কিন্তু আর আমি নাম বলছি না, বাকি তাদের কিন্তু অত গুরুত্বই দেখছি না। যাই হোক, সবই ভাগ্য, সবই কপাল। তবে আমার হাজবেন্ড বলে, বর বলে যে দায়িত্বটা একমাত্র তোমার, বাদ বাকি কিন্তু কারণ নয়। এখন তোমাদের সঙ্গে আমি আছি, আমার
আর তোমার, এই দুজনেরই দায়িত্ব। তো ওই জন্যই মনটা একদম ভাল লাগছে না, আমার কোনো ভিডিও করতেও ইচ্ছে করছে না। দেখি ওর একটু বেটার হলে ভিডিও করব। সব থেকে টেনশন আমার এটাই যে কি হলো এটা। তো সবাই বলছিল কি কুল খেয়ে গ্যাস হয়েছে গ্যাস হয়েছে। এবার আমারও খুব খারাপ লাগছিল জানো, ইমোশনালি কুলটা দিয়ে আমি এত ভুল করলাম। মানে ওকে খুব সাবধানে খাওয়া টাওয়া সবই রাখতে হয়, মানে নানান রকম ডিজিজ, তো নার্ভের হাই পাওয়ারের ওষুধ নেয়, থাইরয়েড, নানান রকম ডিজিজ আছে ওর। তারপরে ও যে ব্রেন ডেভেলপমেন্ট নেই, সেই জন্যই সবচেয়ে প্রবলেম যে ও কোনো কিছু ডিসপ্লে করতে পারে না বলে। এবার একটা মানুষকে বুঝে বুঝে কত চলা যায় বলো। আর একটা কথা হচ্ছে ও তো মানে ছোট বাচ্চা নয় যে কোলে করে নিয়ে গেলাম কোথাও, সেটাও নয়। আর মানুষ না সবাই সমান হয় না, বাইরে গেলে খুব কম মানুষই সিম্প্যাথি দেখায়। আর তাদেরও দোষ দেব না আমি, কারণ দুনিয়াটাই তো নাটকে চলছে, দুনিয়াতেই তো সুযোগ নেওয়ার অপেক্ষায় চলছে। এবার এলাকার বাইরে গেলে কে কাকে বিশ্বাস করে বলো, আমি তাদেরও দোষ দেব না। তবে পুরোটাই বলি আমাদের ভাগ্য এটাই। আবারও বলি আমার বরকে পাশে পেয়েছিলাম বলে আমি এভাবে চলতে পারছি, মানসিক বলো সব কিছু মানে আমার পাশে আছে। তারপরে কালকে রাত্রে ওষুধের দোকান তো খোলাই থাকে, মেডিসিন সবগুলো, ওষুধ উনি গেলেন, কথাবার্তা বললেন। তারপরে আমি নাইটি পড়াছিলাম, নাইটিটা ছাড়তে হয়, যেতে যেতেই 11:15 বেজে গেছে ওষুধ আনতে। তো এত রাত্রে একলা মেয়ে ওষুধ আনাটাও আমার পক্ষে সম্ভব ছিল না। ওষুধটা হয়তো আজকে থেকে ওষুধগুলো দুপুর আর রাত্রের, আর একটা সকালে খালি পেটে দিয়েছে ওষুধ, চালু করতে হতো। এরকম মানে অনেক ছোট ছোট। যাই হোক, যে যতই পাশে থাকুক, যে যতই মনটা হালকা করার চেষ্টা করুক, টেনশনটা করা যায় না, কারণ খুব টেনশনের মধ্যে আছি অ্যাকচুয়ালি আমি। আমার সবচেয়ে হ্যাঁ, আজকে দুপুরবেলা আমি কদিন এইটুকু করে ওকে ভাত দিয়েছিলাম, ঠিক এইটুকু, একটা 4-5 বছরের বাচ্চাকে দেওয়া হয় যেমন। এবার খিদে পেলেও বলতে পারে না, ওর যে খিদে পেয়ে আছে নাকি সেটাও বলতে পারে না। এবার আমার খেতে দিতেও ভয় করছিল। আজকে একটু সাহস নিয়ে অল্প কটা ভাত আর একটু বেশি দিয়েছি, দেখলাম সেটা খেয়ে ভগবানের কৃপায় সবার আশীর্বাদে ঠিকই আছে, বমি টমি করেনি। কারণ পরশু দিনে একবার মানে ওয়াক তুলে বমি করেছিল, সেটা কি খিদের জন্যই নাকি আমি জানি না, তখন 12:30 বাজে। সকালে অল্প কটা মুড়ি আর 2টো বিস্কুট দিয়েছিলাম, কাকাও বলেছিল হালকা খাবার দিতে, তো সেটা কিন্তু শুধু জল বেরিয়েছিল, মানে খুব খিদেতে পেট গুলালে যেমন বমি হয় সেরকম। মানে খুব টেনশনে, খুব সমস্যার মধ্যে আছি বলে না আমার কিছু ভালো লাগছে না। একলা বসেছিলাম, ও বসে আছে ওর রুমে কি লিখছে, ভাল লাগছে না। যতক্ষণ না পর্যন্ত বর আসে বন্ধ ঘরটার মধ্যে ভালো লাগে না। বর ফোন করেছিল, ওই জন্য ভিডিওটা অফ করেছিলাম। সেটাই বলছি যে মানে কি করব না বুঝে উঠতে পারছি না। এই 2024টা পড়েছে পর থেকেই আমাদের যে কি আরম্ভ হয়েছে, মানে এখন আমার কি মনে হচ্ছে জানো, 24টাকে টেনে পার করে দিই আমি। কিছু না কিছু ছোটখাটো চলছেই, করতে করতে এখন এই ব্যাপার। এটাই আমার একটা বিশাল টেনশনের মধ্যে আছি, আর বিশাল বড় দায়িত্ব, এটা বিশাল বড় দায়িত্ব। আর ও ভাই এই ধরনের বলে ওকে প্রত্যেকেই ভালোবাসে যদিও, কিন্তু বলো দায়িত্বটা তো আমাদের, যে যতই ভালোবাসো। যাই হোক, কি আর বলবো, একটু কথা বলে সময় কাটালাম তোমাদের সাথে, মনটাও একটু ভাল লাগলো। আমি কারোর ভিডিও এখন তোমাদের সত্যি করে বলছি ভালো করে দেখতে পাচ্ছি না, মানে সেই মন মানসিকতাটাই নেই, যে উদ্যমটা ছিল না সেটাই নেই। তোমরা একটু সবাই ভগবানের কাছে প্রে করো আমার ভাই যেন ওষুধেই ঠিক হয়ে যায়। 10 দিনের ওষুধ দিয়েছে, 5 দিন খেয়ে দেখতে বলেছে। অ্যাকচুয়ালি ইনোসেন্ট তো, ওই জন্য ওর জন্য এত খারাপ লাগে। হ্যাঁ, যেটা বলছিলাম যে কারোর ভিডিও ভালো করে দেখতে পাচ্ছি না, সবই ঝড় ঝঞ্ঝা কাটিয়ে উঠলে আমি যতখানি সম্ভব দেখছি, আর একটু ফোনটা খুব একটা ঘাটছি না, তবু রুটিনটা রাখার চেষ্টা করছি। ভিডিও দেখে নেব সবার, আর দেখি আমার এই একটা চ্যাপ্টার তো ভালো মতন গেল, এই চ্যাপ্টারটা কি হয় দেখে নিয়ে তারপরে আবার আমি ভিডিও দেব, ঠিক আছে? আজকের মতন রাখলাম, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, এটা আমি সবসময় দেখবে বলি।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ঠিক আছে, আজকে রাখছি।